ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য হোক বা যে কোনো কারণে হোক তারা এই যে নির্বাচনটা পিছাচ্ছে, এটা আমরা মনে করি একান্তভাবে তারা একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে এটা নির্বাচনটা পিছাতে চাচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনও তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তার নির্বাচন পেছানোর জন্য বারবার তারা এটা উঠে পড়ে লাগছে, তারা চেষ্টা করতেছে। যখন অবগত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে সমস্যাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সমস্যা, দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তারা ছাত্র সংসদ হবে, এর মাধ্যমে তাদের সমস্যাগুলোর সমাধান হবে। এখন একটা পক্ষ এখানে এই নির্বাচনটা পিছাতে চাচ্ছে ব্যাপকভাবে। এখানে পিছাইলে অনেকগুলো শিক্ষার্থী তারা এই নির্বাচন থেকে বঞ্চিত হবে, তারা এটাও চাচ্ছে। অলরেডি 14 ব্যাচ যারা আছে তাদের কিন্তু মাস্টার্স অধিকাংশ ডিপার্টমেন্টে শেষ, 15 ব্যাচেরও মাস্টার্স চলতেছে। এখন যদি তারা নির্বাচনকে আরও 1 মাস পিছাতে পারে, তাহলে 15 ব্যাচের বড় একটা অংশ শিক্ষার্থী তারা এই নির্বাচন থেকে অংশগ্রহণ করতে পারবে না, তারা হচ্ছে নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং পরিকল্পিতভাবে এই যে কিছু শিক্ষার্থীকে, একটা বড় অংশ শিক্ষার্থীকে বাদ দেওয়ার যে চক্রান্ত, এটা আমরা মনে করি একেবারে হীন এবং নিম্নমানের একটা চক্রান্ত হিসেবে আমরা দেখছি। এবং ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য হোক বা যে কোনো কারণে হোক তারা এই যে নির্বাচনটা পিছাচ্ছে, এটা আমরা মনে করি একান্তভাবে তারা একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে এটা নির্বাচনটা পিছাতে চাচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনও তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তার নির্বাচন পেছানোর জন্য বারবার তারা এটা উঠে পড়ে লাগছে, তারা চেষ্টা করতেছে যে কীভাবে নির্বাচন পেছানো যায়, কীভাবে একটু লেট করা যায়। যেটা মনে করি এটা নির্বাচন যে কমিশন আছে তাদের যে লেভেল প্লেইং ফিল্ড, যেটা এটা নষ্ট হবে, তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে এবং পাশাপাশি তারা নিজেদেরকে একপাক্ষিক হিসেবে প্রতিষ্ঠিত করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ছাত্র শিবিরের কাজ কি বলে, আমি যদি আপনাকে একদম ক্লিয়ার করি, ছাত্র শিবিরের মানে আমাদের যে কর্মপদ্ধতিটা যদি আপনি পড়েন অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন, বা আমাদের সংবিধানটা যদি পড়েন, আমাদের যে হোল প্রসেস এর ভিতরে আপনি 10% পলিটিক্স পাবেন। আমাদের 90% বা 90% অ্যাবভ আমাদের মানুষ গড়ার কাজ বা শিক্ষার্থীদের কল্যাণ করার কাজ, এটাই আমাদের অর্গানাইজেশনাল কাজ, এটাই আমাদের সংগঠন। সুতরাং যে সংগঠনের কাজই হলো শিক্ষার্থীদের কল্যাণ করা, যে সংগঠনের কাজই হলো শিক্ষার্থীদেরকে হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তোলা। সুতরাং আমাদের প্রকল্পগুলো বা আমাদের কাজগুলো, আমাদের প্রজেক্টগুলো অন্যদের থেকে আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। আর তারপরে অন্য অন্য সংগঠনগুলো এই কাজগুলো করছে, আমরাও করছি। বিষয়টা এমন না যে আমরা কারোর পকেট থেকে 2 টাকা চাঁদাবাজি করছি, বিষয়টা এমন না যে আমরা একটা বাস স্টেশন থেকে, একটা স্টেশন থেকে কিছু টাকা পয়সা নিচ্ছি, আমরা ফুটপাতে মানুষের দোকান বসানোর বিনিময়ে আমরা টাকা পয়সা নিচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয়ের টেন্ডার দখল করে আমরা টাকা নিয়ে এই কাজগুলো করছি, সেটা কিন্তু মোটেই এমন না। সুতরাং আমাদের কাজই হলো শিক্ষার্থীদের কল্যাণ করা। আমাদের যে সাবেক ভাইরা আছে, আমাদের যে অ্যালামনাই আছে, আমরাও তাদের সহযোগিতায় যতটুকু পারছি শিক্ষার্থীদের সহযোগিতা করার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কমিটমেন্ট দিয়েছে যে তারা নভেম্বরে নির্বাচন বাস্তবায়ন করবে। আইন আসার আগে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি যে আপনারা আসলেই নির্বাচন বাস্তবায়ন করবেন কিনা। তারা জোর গলায় বলেছে নির্বাচন সামনে আগাবে তো পিছনে যাবে না। এখন যেই আইন আসলো, একটা গ্রুপ যেই চোখ রাঙ্গানি দিল, এই তারা হচ্ছে তাদের কমিটমেন্ট থেকে সরে গেল। আচ্ছা, একটা বৈঠকে বসে একটা গ্রুপের চোখ রাঙানিতে যদি তারা তাদের এই কমিটমেন্ট থেকে তারা সরে যেতে পারে, সুতরাং নির্বাচনের দিন যদি কোনো একটা গ্রুপ তারা যদি একটা ঝামেলা করার চেষ্টা করে, তখন তারা নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করবে? এটা তো আসলে একটা কোশ্চেনেবল বিষয়। সুতরাং আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন তাদের মেরুদণ্ডকে সোজা রেখে তারা যে শিক্ষার্থীদের সাথে যে কমিটমেন্ট দিয়েছে, সেই কমিটমেন্টের আলোকে 27শে নভেম্বরের ভিতর নির্বাচন। যদি নির্বাচন কমিশনের এভাবে একপাক্ষিক আচরণ থাকে, যদি তারা একটা গ্রুপকে এভাবে সুবিধা দিয়েই থাকে, তারা যদি একটা গ্রুপ একটু কথা বললে তাদের দিকে ঝুঁকে পড়ে, তাহলে অবশ্যই তারা এখানে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হচ্ছে তারা সক্ষম হবে না, এবং তারা এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করতে হয়তো তাদের সহযোগিতাও করতে পারে। এটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে অন্য একজন নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে কিন্তু তারা এটা প্রোটেক্ট করতে ব্যর্থ হতে পারে। সুতরাং আমরা এখানে অবশ্যই উদ্বিগ্ন এবং আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি। প্রত্যেকটা ক্যাম্পাসে সিচুয়েশন আলাদা। ডাকসুতে একজনকে ভোট দিচ্ছে, সে যে জাকসুতে তাকেই ভোট দিবে বিষয়টি এমন না। আবার চাকসুতে একজন ভোট দিচ্ছে, সে জকসুতেই তাকে ভোট দিবে বিষয়টি এমন না।
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ, বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন, বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা, শিক্ষার্থীদের মেন্টালিটি, পারিপার্শ্বিক অবস্থা, এটা এক একটা জায়গায় এক একটা ভিন্নতা রয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গত 5 তারিখের আগে এবং পরে আমরা শিক্ষার্থীদের যতটা কাছে যাওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের যত কথা শুনেছি, শিক্ষার্থীদের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের একজন শিক্ষার্থী হিসেবে যতটুকু সম্মান পাওয়া দরকার ততটুকু সম্মান আমরা দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের একাডেমিকলি যতটা সাপোর্ট ছাত্র সংগঠন হিসেবে দেওয়ার কথা আমরা এটা দেওয়ার চেষ্টা করেছি। এই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের যে আগ্রহ, তাদের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের উপরে ভরসা রাখবেন বলে আমরা মনে করি। আর রাকসুতে যে বিষয়টা হয়েছে, এই বিষয়টা কিন্তু আসলে আমি মনে করি একটা গ্রুপ ভিন্নভাবে উপস্থাপন করেছে, পরবর্তীতে কিন্তু এটা সমাধানও হয়েছে যে আসলে ওই বিষয়টা একটা অন্যভাবে ছিল, কিন্তু এটা একটা শর্ট ভিডিও করে ভিন্নভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব জায়গায় নিয়মতান্ত্রিকভাবে সর্বোচ্চ ডিসিপ্লিন, তারা সর্বোচ্চ সহিষ্ণুতা এবং নিয়মানুবর্তিতা অনুযায়ী তারা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা এটা চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ।